হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, এসবি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। আজকে আমি একটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজকে ডেসক্রিপটিভ ইংলিশের একটা রিপোর্ট লেখাবো তোমাদের। সামনে আইসিডিএস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা, মিসলেনিয়াসের রেজাল্ট বেরিয়েছে, সামনে পরীক্ষা হবে প্লাস বিসিএস। আমি এই রিপোর্টটা সমস্ত পরীক্ষার জন্যই নিয়ে এসেছি। যে কোনো পরীক্ষায় রিপোর্টটা খুবই এবং সর্বসময়ের জন্য উপযোগী, গুরুত্বপূর্ণ। তো আজকে যে রিপোর্টটা লেখাবো সেটা হচ্ছে ইন্ডো চায়না রিলেশনের উপরে, অর্থাৎ আমাদের যে বর্ডারে যে বর্তমান সমস্যা চলছে, একবারে কারেন্ট টপিক্সের উপরে, যে কোনো পরীক্ষার জন্য উপযোগী, এমনকি স্কুলের ছেলেমেয়েদের জন্য প্রয়োজনীয়। তো সেই ইস্যুর ওপরে ইন্ডিয়ার কী স্ট্র্যাটেজি গ্রহণ করা উচিত তার উপরে এই রিপোর্টটা। তো তোমাদের বলে রাখি যে আমাদের লাইভ ক্লাস শুরু হয়েছে এবং তোমরা সবাই খুব উৎসাহের সঙ্গে সেগুলোতে জয়েন করেছো এবং তোমরা তোমাদের মন্তব্য জানিয়েছো। এর পরের ক্লাস কবে হবে জানতে চেয়েছো, খুবই উৎসাহী তোমরা। তো তোমরা কমিউনিটি ট্যাবটা ফলো করতে থাকো। আমি খুব তাড়াতাড়ি আবার একটা ক্লাস দেবো, পরপর ক্লাস দিয়ে যাব। ওকে, তো আমরা রিপোর্টটা লিখতে থাকি। ওকে, এবার টাইটেলটা দিই, রাইট এ রিপোর্ট অন রিসেন্ট ইন্ডো চায়না রিলেশন অন বর্ডার ইস্যু। টাইটেল কি হবে? টাইটেল হবে ইন্ডো চায়না রিলেশন এ নিউ স্ট্র্যাটেজি টু ফলো। অর্থাৎ ইন্ডো চায়না রিলেশন এ নিউ স্ট্র্যাটেজি ফলো, অর্থাৎ ভারতবর্ষের যে সঙ্গে চীনের যে রিসেন্ট সম্পর্ক আছে, তার যে রিসেন্ট একটা সমস্যা দেখা দিয়েছে বর্ডার ইস্যুকে কেন্দ্র করে, তার ওপরে এই রিপোর্টটা। এবং এটা সব সময়ের জন্য, সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা টোটালি 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো আমি চেষ্টা করেছি এই সময়ের মধ্যে করার জন্য। তো বন্ধুরা, তোমাদের কাছ থেকে এটা মুছে দিই, তারপরে আবার রিপোর্টটা লিখতে হবে, বড় রিপোর্ট। তো তোমাদের কাছে তোমরা নিশ্চয়ই তুলে নিয়েছো এবং তুলে নেবে। তো তোমাদের কাছে আমি আজকে 2 মিনিট সময় চেয়ে নেব। আশা করি তোমরা সেই সময়টা পারমিট করবে, 2 মিনিট একটা বিষয় বলার জন্য বা বিষয় সম্পর্কে তোমাদের অবগত করার জন্য। এই মাঝে একটা কথা বলে রাখি ক্লাসের মাঝে, যে আমার একটা প্রিয় ছাত্র তন্ময় দে, সে রিসেন্টলি অনেকগুলো চাকরি পেয়েছে এবং রিসেন্টলি ফুডের ইন্টারভিউ আছে। তো সে তোমাদের কাছে তার অভিজ্ঞতা কিছুটা শেয়ার করতে চায়। তো তার কথাটা যদি একটু তোমরা শোনো, তো তাহলে আমার খুব ভালো হয়। ওকে, তো আমি তন্ময়কে দিচ্ছি। তন্ময়, তোমার কি বলার আছে তুমি বলো। হ্যালো ফ্রেন্ডস, আমি তন্ময় দে, আমার কলকাতায় বাড়ি এবং আমি গ্র্যাজুয়েশন করার পরে চাকরির প্রস্তুতি নিই এবং আমি স্যারের তত্ত্বাবধানে এসবি এডুকেশন অ্যান্ড কেয়ারে আমি আসি এবং সেখানে আসার পরে আমি স্যারের কাছে অন্যান্য বিষয় সমেত ইংলিশ ডেসক্রিপটিভ এবং এমসিকিউ থেকে শুরু করে গ্রামার, স্পোকেন ইংলিশ সমস্ত খুব ভালোভাবে শিখি এবং সে স্যারের মতো এত ভালো মানুষ এবং এত সুন্দর শেখানো আমি এখনও কখনো পাইনি কারোর কাছে। তো এত সুন্দরভাবে তিনি শেখান ধরে ধরে সমস্ত বিষয়গুলোকে, এবং খুব কম টাইমের মধ্যে, খুব কম সময়ের মধ্যে আমরা অনেক কিছু শিখেছি। এবং আমি রিসেন্টলি অনেকগুলো পরীক্ষায় পাশ করেছি, যেমন এসআই ফুড থেকে শুরু করে ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, WBCS, এগুলো আমি পাশ করেছি এবং সামনেই আমার ফুড এসআইয়ের ইন্টারভিউ রয়েছে। আশা করি স্যারের আশীর্বাদে আমি সেটা ক্র্যাক করতে পারবো। তো তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, যে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করো, কারণ আমি খুব আশা করি এবং স্যারের প্রতি আমার এই বিশ্বাস আছে যে তোমরা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলটা যদি ফলো করতে থাকো, তাহলে তোমরা অন্যান্য বিষয় সমেত ইংলিশ বিষয় যেটা আছে সেটা খুব ভালোভাবে তোমরা শিখবে এবং খুব সুন্দরভাবে তোমরা ডেসক্রিপটিভ থেকে শুরু করে এমসিকিউ থেকে শুরু করে গ্রামার থেকে শুরু করে স্পোকেন ইংলিশ থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তোমরা শিখবে। তাই অবশ্যই তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমিও এখনও পর্যন্ত ইভেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছি, ফলো করি।
এবং সেটাকে রেগুলার আমি সেটাকে দেখি এবং অনেক কিছু ব্যক্তিগতভাবে আমি স্যারের থেকে অনেক হেল্প পাই এবং তার সঙ্গে সঙ্গে এই চ্যানেল থেকেও কিন্তু আমি অনেক কিছু হেল্প পেয়েছি। তো এই হচ্ছে তোমাদের উদ্দেশ্যে আমার বলা। তো তোমরা অবশ্যই চ্যানেলটা যত তাড়াতাড়ি পারো তোমরা সাবস্ক্রাইব করো এবং সমস্ত কিছু ফলো করো। হ্যাঁ, আর একটা কথা তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে অ্যাট প্রেজেন্ট যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে, সেন্ট্রাল হোক বা রাজ্য সরকারের হোক, সমস্ত পরীক্ষাগুলোতেই তোমরা দেখেছো যে অন্যান্য বিষয়ের সঙ্গে সঙ্গে ইংলিশটাকেও কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই জন্য তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই অন্যান্য এক্সামের মানে অন্যান্য বিষয় বা সাবজেক্টের সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই ইংলিশটার উপরেও কিন্তু জোর দেবে। ডেসক্রিপটিভ থেকে শুরু করে এমসিকিউ সমস্ত বিষয়গুলোকে, গ্রামার সমস্ত বিষয়গুলোকে ভালো করে জোর দেবে এবং জোর দিলে আশা করি তোমরা অবশ্যই ভবিষ্যতে সাফল্য অর্জিত করবে। আর আমার এই কথাটা শোনার জন্য তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুনলে ওর অভিজ্ঞতা এবং সেই মতো তোমরা ব্যবস্থা নেবে এবং পরীক্ষার জন্য প্রস্তুত হবে। তো আমি আবার রিপোর্টে ফিরে যাই, আমি টাইটেলটা আবার লিখে নিই। তাহলে আমরা যেটা করছিলাম ইন্ডো চায়না রিলেশন, তো টাইটেল আবার লিখে নিই। টাইটেল তাহলে ইন্ডো চায়না রিলেশন, a new strategy to follow. Okay, Indo-China relation, a new strategy to follow. এবার আমরা রিপোর্টে, মূল রিপোর্টে আসি। মূল রিপোর্টে এলে ডেটটা দেবে 26 সেপ্টেম্বর, কলকাতা। কলকাতা। তাহলে এবারে আমরা লিখি সিন্স ইন্ডিপেন্ডেন্স India has been following a stand to keep a good relation with its neighboring countries, including China and Pakistan. The diplomatic relation with China started in 1950 from the age of Mao Zedong। তাহলে মাও জেদং অর্থাৎ মাও সেতুং বা মাও জেদং হচ্ছে চীনের যে মাও জেদংয়ের সময় থেকে আমাদের ইন্ডিয়ার সঙ্গে চায়নার একটা ডিপ্লোম্যাটিক রিলেশন তৈরি হয়েছিল, তা তোমরা জানো, ঠিক আছে। তাহলে সিন্স দেন ইন্ডিয়া is always for
peace, but recent study shows that China has become more infuriated especially after the abolition of 370 article and having direct control. তাহলে তোমরা এটা তুলে নাও, ওকে, তোমরা পরপর এগুলো তুলে নাও, আমি আবার এখান থেকে লেখাচ্ছি। হ্যাঁ, এটা তোমরা লিখে নাও, হ্যাভিং ডাইরেক্ট কন্ট্রোল। having direct control over Ladakh region. লাদাখ রিজিয়ন, ওকে, অর্থাৎ আমাদের লাদাখ রিজিয়নের যখন ডাইরেক্ট কন্ট্রোল হয়ে গেল 370 আর্টিকেল তুলে নেওয়ার পর, তখন থেকে চীনের অবস্থাটা কিন্তু চীন আরও ইনফিউরিয়েটেড হয়ে গেল বা আরও ক্রুদ্ধ হয়ে গেল বর্ডার এরিয়ার ওপরে, বর্ডার এরিয়ার ইস্যুকে কেন্দ্র করে। ঠিক আছে, তাহলে এরপরে কি না, ডিউরিং লাস্ট few decades it has been found, কি দেখা যাচ্ছে, যা কিছু শেষ দশকে, কয়েকটা মানে শেষের কয়েক দশকে, তাহলে দেখা গেছে যে ফাউন্ড, কি দেখা গেছে না, দ্যাট border area, বিশেষ করে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, border area classes have increased, মানে বর্ডার এরিয়ায় যে সংঘর্ষগুলো সেটাকে হ্যাঁ সেগুলো বেড়ে গেছে। বর্ডার এরিয়া ক্লাস 6, বর্ডার এরিয়া যে সংঘর্ষগুলো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলকে কেন্দ্র করে সেগুলো বেড়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, আকসাই চীন একটা জায়গা লাদাখের পাশে। আকসাই চীন হ্যাজ এ ম্যাটার of controversy between, তাহলে আকসাই চীন একটা বিতর্কিত ব্যাপার হয়ে গেছে between two countries, আকসাই চীন এই কন্ট্রোভার্সিয়াল ম্যাটার হয়ে গেছে দুটো কান্ট্রির জন্য। ঠিক আছে, দুটো কান্ট্রির সঙ্গেই। ঠিক আছে, তাহলে in 1962 India experienced
এ ওয়ার উইথ চায়না। চায়নার সঙ্গে ভারতের একটা ছোটোখাটো যুদ্ধ হয়েছে 1962 সালে। ইন কার্গিল ওয়ার উইথ পাকিস্তান, কত 1999-এ চায়না ইনডাইরেক্টলি supported পাকিস্তান। তাহলে কি হচ্ছে, আমি পড়ে পড়ে বুঝিয়ে দিচ্ছি এই কারণেই যে পড়ার সাথে সাথে বুঝিয়ে দিলে তোমরা তাহলে সুবিধা হবে, আমাদের সময়টা কমে যাবে। হ্যাঁ, তাহলে আমি আরও বুঝিয়ে দিই যে ইন 1962 ইন্ডিয়া এক্সপিরিয়েন্সড এ ওয়ার উইথ চায়না। চায়নার সঙ্গে যুদ্ধ হয়েছিল 1962 সালে। ইন কার্গিল ওয়ার উইথ পাকিস্তান 1999, 1999 সালে পাকিস্তানের সঙ্গে যে কার্গিল যুদ্ধ হয়েছিল, চায়না ইনডাইরেক্টলি সাপোর্টেড পাকিস্তান। চায়না পরোক্ষভাবে পাকিস্তানকে কিন্তু সাপোর্ট করেছিল। তাহলে ইন 2017 চায়নাজ ইন্ট্রুশন ওভার ডোকলাম। তাহলে ডোকলাম হ্যাজ বিকাম, তাহলে ডোকলামটা কি একটা জায়গা আমরা দেখেছি 2017 সালে চায়নার সঙ্গে যে ডোকলাম ইস্যু নিয়ে একটা বড় ঘটনা ঘটে গেছে। ঠিক আছে, বিকাম এ বোন অফ কন্টেনশন, CON, হ্যাঁ, বোন অফ কন্টেনশন, সেটা একটা বিতর্কের বিষয় হয়ে গেছে চায়নার সঙ্গে। ওকে, আচ্ছা, এবং এ নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। তাহলে এটা তোমরা পরপর তুলে নিচ্ছ। ঠিক আছে, এবার আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, তো রিপোর্টটা নিজের মতো করে সাজিয়ে লিখতে হবে এবং সেখানে দেখতে হবে যেন ঘটনাগুলো পরপর সাজানো থাকে এবং সেখানে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক না হয়, তাহলেই রিপোর্টটা ঠিক হবে। হ্যাঁ, তো বোন অফ কন্টেনশন বিতর্কের বিষয় হয়ে গেছে ডোকলাম ইস্যুকে কেন্দ্র করে। আচ্ছা, এরপরে রিসেন্ট ক্লাস ইন গালোয়ান রিজিয়ন, killing 20 soldiers, 20 Indian soldiers including a ranked army officer তাহলে আমাদের এই যে গালোয়ান, আমরা জানি যে গালোয়ান ভ্যালিতে কি হয়েছে, তাহলে এটা লিখতে পারো ডেটটা 15 মে, এটা ঘটেছিল 15 মে 2020-তে। গালোয়ান ভ্যালিতে যে ঘটনা ঘটেছিল সেটা সমগ্র ভারতকে নাড়িয়ে দিয়ে গেছে। 20 সোলজার্স মারা গেছে, ইনক্লুডিং র্যাঙ্কড অফিসার। হ্যাঁ, হ্যাজ ওয়ার্সেন্ড the situation, worsened the border situation more। ঠিক আছে, আরও এই যে বর্ডার পরিস্থিতিটাকে আরও খারাপ করে দিয়েছে। এইগুলো মুছে দিই নিচেরটা, তারপরে আমি পরের প্যারায় আসছি। এইটা ফার্স্ট প্যারায় লিখবে। ওকে, সাধারণত 2 থেকে 3টে প্যারা করবে, আমি 2টো প্যারায় করেছি।
তোমরা এটা খুব গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তাহলে এরপরে লেখা যাবে প্রটেস্ট এগেনস্ট ইট all over India is on with the slogan to boycott China products, to Indian market and not to have any relation with China। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এই প্রটেস্ট কি হয়েছে, যে আমাদের এই যে গালওয়ান ভ্যালি উপত্যকার যে কিলিংটা হয়েছে, ভারতীয় 20 সোলজার্স মারা গেছে ইনক্লুডিং এ র্যাঙ্কড অফিসার, এবং সেখানে অন্যায়ভাবে যে গালওয়ানে চায়না সৈনিকরা চায়নার এলএসি অতিক্রম করে, ওদের আসল সমস্যা হচ্ছে লাদাখ রিজিয়নটাকে নিয়ে ওরা লেকটাকে দখল করার চেষ্টা করছে, যাতে ওদের অ্যাডমিনিস্ট্রেশনে বা ভারতের উপর দখলদারি করতে সুবিধে হয়। হ্যাঁ, বা লাদাখে যে লেকটা আছে সেটাও, ঠিক আছে। তো এই রকম হচ্ছে প্রটেক্ট এগেনস্ট ইট অল ওভার ইন্ডিয়া ইজ অন উইথ দ্য স্লোগান টু বয়কট চায়না প্রোডাক্টস টু ইন্ডিয়ান মার্কেট। ভারতীয় মার্কেটে চায়না প্রোডাক্টটাকে বয়কট করার জন্য স্লোগান উঠেছে সারা ভারতবর্ষে, অ্যান্ড নট টু হ্যাভ এনি রিলেশন উইথ চায়না, আমাদের চায়নার সঙ্গে কোনো রিলেশন রাখার বিরুদ্ধে। কিন্তু এর মধ্যেই ওদের ইন্টারেস্টটা হচ্ছে পিয়াংগং যে লেকটা আছে লাদাখে, সেই তার উপরে দখলদারি করা এবং আমাদের এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলটাকে যাতে ওরা অতিক্রম করতে পারে। ইতিমধ্যেই 4-5 কিলোমিটার ওরা এগিয়ে এসেছে। ওকে, তো এরপরে আওয়ার পিএম প্রাইম মিনিস্টার হ্যাজ অলরেডি ডিক্লেয়ার্ড আত্মনির্ভর ভারত। আত্মনির্ভর আমরা কি করেছি, আত্মনির্ভর ভারত অভিযান, আত্মনির্ভর ভারত অভিযান একটা আছে, একটা ঘোষণা করেছে আমরা জানি। আত্মনির্ভর ভারত অভিযান কিসের জন্য? টু মেক ইন্ডিয়া ভারতকে করার জন্য সেলফ সাফিসিয়েন্ট। আমরা অনেক ব্যাপারে চায়নার কাছে, চায়নার প্রোডাক্ট মার্কেটে আছে এবং আমরা অনেক ব্যাপারে চায়নার উপর নির্ভরশীল। সেই নির্ভরশীলতা কমানোর জন্য আমাদের প্রাইম মিনিস্টার তো ঘোষণা করেছেন যে সেলফ সাফিসিয়েন্ট, মেক ইন্ডিয়া সেলফ সাফিসিয়েন্ট অ্যান্ড সেলফ রিলায়েন্ট। আত্মনির্ভর, সেলফ রিলায়েন্ট করার জন্য করেছে। ঠিক আছে, বোথ দ্য কান্ট্রিজ এবারে আমরা করি, আমরা এটা মুছে দিই। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই তুলে নিয়েছো, এটা তুলে নিলে ভালো। এটা বিভিন্ন পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় আসার চান্স খুব আছে, তোমরা এটা খুব গুরুত্ব দিয়ে কিন্তু করবে। হ্যাঁ, তো কি লিখলাম যে বোথ দ্য কান্ট্রিজ being nuclear powerful, we need to কি করছে, আমাদের দুটো দেশই নিউক্লিয়ার পাওয়ারফুল। হ্যাঁ, তা ইউ নিড টু আমাদের কি প্রয়োজন? হ্যাঁ, ইউ নিড টু টেক
steps wisely evading the way to warlike situation. তাহলে আমাদের ইভেডিং আমাদের সেই যুদ্ধকালীন পরিস্থিতি তো যাতে আমরা যুদ্ধর মুখোমুখি না হই সেই পথটাকে এড়িয়ে যতটা সম্ভব আমাদের চলা উচিত। তার কারণ বর্তমান দুটো দেশই নিউক্লিয়ার পাওয়ারফুল এবং অ্যাটম বোম দুজনেরই আছে নিউক্লিয়ার পাওয়ার। তো সেই জন্য যে কোনো যুদ্ধে মানুষের ক্ষয়ক্ষতি হয় সেটা খেয়াল করে দুটো দেশকেই সিচুয়েশন করতে হবে। তো দেয়ার ইজ still there is a scope yet to think over the steps to be taken. ওকে, এখনও কি স্টেপ নিতে হবে, তো এখনও চিন্তাভাবনার যথেষ্ট পদক্ষেপ এখনও সুযোগ আছে, সেগুলো চিন্তাভাবনা করেই দুটো দেশকে এগোতে হবে। তবে কতগুলো করতে হবে, স্ট্রেংথেনিং দ্য বর্ডার area protection border area protection LAC অর্থাৎ বর্ডারের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল চীন বারবার এটাকে করছে অ্যান্ড পিস টক্স peace talks between the concerned authorities need to be কি করছে এই কনসার্ন কি করছে, স্ট্রেংথেনিং দ্য বর্ডার এরিয়া প্রোটেকশন অ্যান্ড পিস টক্স between the concerned authorities of two countries need to be carried on. তাহলে কি করতে হবে, একদিকে আমাদের বর্ডার এরিয়া প্রোটেকশনটা ভারত তাই করছে, আমাদের বর্ডার এরিয়া প্রোটেকশন বাড়াতে হবে যাতে ওরা ভবিষ্যতে এই রকম ঘটনা ঘটাতে না পারে। বর্ডার এরিয়া প্রোটেকশন বাড়াতে হচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা কি করছি, অ্যান্ড পিস টক্স বিটুইন দ্য কনসার্নড অথরিটিস অফ টু কান্ট্রিজ, এই দুটো দেশের মধ্যে যে সংশ্লিষ্ট অথরিটি আছে তাদের মধ্যে যে পিস টক্স শান্তি কথাবার্তা, সেই শান্তি কথাবার্তা টু বি ক্যারিড অন, চালিয়ে যেতে হবে যাতে ভবিষ্যতে একটা শান্তির পথ খুঁজে পাওয়া যায়, যুদ্ধটাকে এড়িয়ে যায়। আচ্ছা, এরপরে ইন ফাইন ইট ক্যান বি কনক্লুডেড, সবশেষে একটা মন্তব্যে আসতে হবে, রিপোর্টের শেষে তোমাকে একটা মন্তব্য দিতে হবে, যেহেতু এটা কি একটা ইট ক্যান বি কনক্লুডেড দ্যাট two powerful countries of Asia, এশিয়ার দুটো, ভারত এবং চীন দুটোই পাওয়ারফুল কান্ট্রিজ, ঠিক আছে, মাস্ট try
টু কী করবে, তাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে মেক পিস। তো অবশ্যই আমাদেরকে যাতে শান্তি বিঘ্নিত না হয়, শান্তি ফিরে আসে, হ্যাঁ, ততক্ষণ চেষ্টা করতে হবে পিস, মেক পিস। কতক্ষণ পর্যন্ত? মেক পিস ইন বর্ডার এরিয়া, কতক্ষণ পর্যন্ত? অ্যাজ লং অ্যাজ ইন্ডিয়া is not compelled to take hard steps। তাহলে লাস্টের লাইনটা হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ, হার্ড স্টেপস টু ট্যাকেল ইট। তাহলে আমরা যুদ্ধে ততক্ষণ যাব না যতক্ষণ পর্যন্ত আমরা বাধ্য হব। লাস্টের লাইনটা কি আছে? ইন ফাইন, অবশেষে, ইট ক্যান বি কনক্লুডেড, এটা মন্তব্য করা যেতেই পারে, দ্যাট টু পাওয়ারফুল কান্ট্রিজ, দুটো এই শক্তিশালী দেশ অফ এশিয়া, মাস্ট ট্রাই টু মেক পিস, শান্তি যাতে রক্ষিত হয় তার জন্য অবশ্যই চেষ্টা করবে। ইন বর্ডার এরিয়াতে শান্তি চুক্তিত হয়, অ্যাজ লং অ্যাজ, কতক্ষণ পর্যন্ত? অ্যাজ লং অ্যাজ ইন্ডিয়া ইজ নট কম্পেলড টু টেক হার্ড স্টেপস টু ট্যাকল ইট। অর্থাৎ তুমি যদি এগিয়ে আসো, আমরাও তার যথেষ্ট উত্তর দেব। ভেবো না যে তোমরা শক্তিশালী বলে আমরা পিছিয়ে যাব। তো আমরা ততক্ষণ পর্যন্ত শান্তির আলোচনা করে যাব যতক্ষণ পর্যন্ত তুমি শান্তি বজায় রাখতে চাইবে। ইন্ডিয়া ইজ অলওয়েজ ফর পিস অ্যান্ড এগেনস্ট ওয়ার, কিন্তু সেটা একবারে অ্যাবসলিউট নয়। তুমি চোখ রাঙালে আমিও চোখ রাঙাতে পারি, সেই স্টেপই ইন্ডিয়া গভর্নমেন্ট নিয়েছে এবং ভারত নিয়েছে। ভারত যথার্থ ঠিক ব্যবস্থাই নিয়েছে, আত্মনির্ভর অভিযান, ভারত অভিযান করেছে যাতে ভারত আত্মনির্ভর হতে পারে বিভিন্ন দ্রব্য তৈরিতে, ঠিক আছে, ইতিমধ্যে ব্যবস্থাও নেওয়া হয়েছে। তো এইভাবে রিপোর্টটা লিখবে, তাহলে তোমাদের মতো করে তোমরা লিখবে, আশা করি তাহলে তোমরা এই রিপোর্টটা বুঝতে পেরেছো। এইভাবে চেষ্টা করবে, পরপর এভাবে আমি রিপোর্টটা নিয়ে আসবো, রিপোর্ট, এসে, লেটার এবং প্রেসি, এইভাবে 1 by 1 দিয়ে যেতে থাকবো যাতে তোমরা পরীক্ষার ক্ষেত্রে কিছুটা সুবিধে পেতে পারো। তো আমাদের বলে নেই, আমাদের লাইভ ক্লাস শুরু হয়েছে। যারা লাইভ ক্লাসে জয়েন করতে চাও তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নতুনরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে বেল বাটনটায় ক্লিক করবে নোটিফিকেশান পাওয়ার জন্য, তারপরে অল বাটনে ক্লিক করবে। ডেসক্রিপশান বক্সে গিয়ে সেখানে যদি যোগাযোগ করতে চাও, টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের, সেখানে যোগাযোগ করবে। টেলিগ্রাম চ্যানেলে আমি টাস্ক দিয়ে রেখেছি এবং সেগুলো আমি চেক করছি নিয়ম মতো। তো তোমরা আশা করি এই ভিডিওটা থেকে কিছুটা উপকৃত হবে। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি।